শেখ হাসিনা দেশে ফিরবেই। শেখ হাসিনার দেশে ফেরা হবে এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন বিশ্বে কোনো দিন হয় নাই এমন এক প্রত্যাবর্তন হবে ইনশাল্লাহ। আমরা আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে বলতে চাই, সে সময় আর বেশি দূরে নয়। ইনশাল্লাহ বাংলার জনগণ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বীরের বেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ। শেখ হাসিনায় পারে এই সাহসী বীর যোদ্ধা, তিনি পারবেন সব কিছুর অবসান ঘটিয়ে দিয়ে বাংলাদেশকে আবার বাঙালি জাতিকে, বাংলার তরুণ সমাজকে, বাংলার ছাত্র সমাজকে, বাংলার বেকার যুব সমাজকে আবার একটি স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করতে হবে। বাংলার শ্রমিক সমাজ তাকিয়ে আছে সেই নেত্রী শেখ হাসিনার দিকে। ইনশাল্লাহ কৃষক যেমনি ভাবে আজ চিৎকার করে পেঁয়াজের দাম নেই, আলুর দাম নেই, সরকারের কোনো অর্থাৎ ব্যবস্থাপনা নাই, এই সরকার এই দেশ চালাতে পারবে না। আমাদের নেত্রী যদিও বলছেন এটা আমরা 1 বছর একটু দেখতে চাই, কিন্তু আমি উইথ অল রেসপেক্ট টু মাই লিডার শেখ হাসিনা 1 বছর পার হবে না। এর মধ্যেই জনগণ ফুঁসে উঠেছে। আপনি জানেন আজকে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা 13তে মিছিল হয়েছে। মহিলারা নেমেছে, শ্রমিক নেমেছে, ছাত্র নেমেছে, যুবক নেমেছে, র্যাব দিয়ে চেষ্টা করেছে, পুলিশ চেষ্টা করেছে, দাঙ্গা বাহিনীর চেষ্টা করেছে। গত মধ্যরাতে ঢাকা শহরে রেড অ্যালার্ট জারি করেছে, কিন্তু রুখতে পারেনি। কাজেই ইনশাল্লাহ আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমিও সেই দিনটির অপেক্ষায় আছি। আপনার প্রশ্নের উত্তরের এবং প্রশ্নের সাথে তাল মিলিয়ে আমি দেখে যেতে চাই। আমি সেই 32 নম্বর, যে 32 নম্বরকে ধ্বংস করে ওরা মনে করেছে যে 32 নম্বরকে ভুলিয়ে দিতে পারবে ইতিহাস থেকে, কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি বাড়ি তো এখন 32 নম্বর, প্রতিটি বাড়ি এখন 32 নম্বর। আমি জানেন তৌফিক মারুফ, আমি একটু ওই ইটের টুকরো নিয়ে এসেছি, ভাঙা টুকরো। আমি একটা বইয়ের মধ্যে রেখেছি, আমি দেখি, আমি চুম্বল দেই, নয় তাহাজ্জুদের পরে আর নাহলে ফজরের নামাজ পড়ে আমি সেই বইমে চুমো দেই। কোনোভাবেই কাউকে ছাড়া হবে না, কেউ রেহাই পাবে না। আর আল্লাহ তরফ থেকে বিচার, আমি সেই কথাগুলি বলতে চাই না। সে বিচারের তালিকা আমার কাছে আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তরফ থেকে যে বিচার, সে বিচার তো আমার কাছে আছে। দেখেন আমার লিডার শেখ হাসিনা একজন নামাজি পরেজগার মানুষ। তিনি ফজরের নামাজ পড়ে, ফজরের ওয়াক্তেই ফজরের নামাজ পড়ে, তারপরে নয় অজিফা পড়েন আর নাহলে কোরআন থেকে তেলাওয়াত করে দিনের শুরু করেন। কাজে এই নামাজি পরেজগার, এত বড় সৎ দেশপ্রেমিক কই
কেউ তো বলতে পারে না শেখ হাসিনা একজন অসৎ, কেউ তো বলতে পারে না কোনো প্রমাণ দিতে পারে নাই শেখ হাসিনা অসৎ। কাজে সেই মানুষটিকে যারা অপমান করেছে, সে যে জায়গায় থাকুক না কেন, তার বিচার হবেই হবে ইনশাল্লাহ। যারা শেখ হাসিনার জন্য অপেক্ষায় আছেন, আবার আরেকটি প্রত্যাবর্তন দেখার জন্য অপেক্ষায় আছেন, সেই পথ আর কত দূর? আপনি মাঝখানে আরেকটি বাক্য বলেছেন, জুন 1981 যখন শেখ হাসিনা গেলেন 32 নম্বরে, তখন ভিতরে ঢুকতে পারেননি, গেট বন্ধ করে দিয়েছিল জিয়াউর রহমানের প্রশাসন। তো এখন তো সেই ভবনটিও নেই। এবার তিনি কি করবেন, কিংবা আপনারাই যখন দেশে ফিরবেন আপনারা কোথায় যাবেন? সেই 32 নম্বর ভবনটিও তো এখন ধ্বংসস্তূপে পরিণত। এই প্রত্যাবর্তনের দুয়ারটি কিভাবে খুলছে, কোন পর্যায়ে? হ্যাঁ দেখেন, আমি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে একটি ভিন্ন প্রেক্ষাপট 5ই আগস্ট 2024-এ যে মেটিকুলার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট খুনি, অর্থ লোভী, রক্ত পিপাসু ইউনূস যে দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, অনেক তথ্য আসছে আজকে যে কিভাবে নির্দেশ দিয়েছেন, কারা নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা 32 নম্বরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কারা সুধা সদনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর M.A. ওয়াজেদ মিয়া সুধা সদনকে রাস্তায় বিলীন করে দিয়েছে। দেখেন, আমি একটি কথা বলি আপনাকে, অনেক সময় তো পেরিয়ে গেল। ডক্টর ইউনূস এখন পচা একটি আলুর বস্তা, দুর্গন্ধ না, শুধু এটি কেউ ধরতে চায় না, ছুঁইতে চায় না, মাথায় নিতে চায় না। কারণ পচা আলুর রস যে একটা কষ বের হয়, এই কারণে এটা কেউ ছুঁতেও চায় না, মাথায়ও নিতে চায় না। কিন্তু দেশটা কোথায় দিয়ে গেল? দেশটা ধ্বংস করে দিয়ে গেল, দেশটাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে গেল। দেশের যে আত্মমর্যাদা সৃষ্টি করেছেন বিশ্ব দরবারে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা, সেই দেশটাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলো। আমি আপনাকে বলতে চাই, প্রায় তার পরবর্তী যে সরকারটি 12ই ফেব্রুয়ারি